সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ লাইভের হেডিং একটি হাদিসের বহুল প্রচলিত আমার উপলব্ধি। আর আগে এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে আমি যে বেশি বোঝা বা উল্টো বোঝা বা অগ্রিম বোঝা বা পাগলামো এই শিরোনামে পর্ব আকারে যে ভিডিও করতেছিলাম, এই শিরোনামটা চলমান থাকবে। কিন্তু অনেক হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আপনজন উলামায়ে কেরামের পরামর্শক্রমে প্রথম পর্ব থেকে ধারাবাহিক শিরোনাম আমি তবে ইউটিউব প্লেলিস্ট নামটা রয়েছে, এই নামটা প্লেলিস্ট থাকবে ধারাবাহিকে, এমনি শিরোনাম পরিবর্তন হতে থাকবে, এই নাম বিদ্যমান থাকবে। আর আজ 20তম পর্ব, 21তম পর্ব থেকে আপনাদের সামনে লাইভে আসবো ইনশাল্লাহ। যেহেতু রাত একটু বড় হয়ে গেছে, রাত 10টায় না, 9:30 সুতরাং ফেসবুকে যারা আমাদের দেখতেছে তারা রাত দেখতে পাবেন, ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন 10:30টায় দেখতেছে, আপনারা 10 ধরে দেখতে পাবেন, করতে থাকবেন। যাই হোক, একটা হাদিসের বহুল প্রচলিত অপব্যাখ্যা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলব। عن أبي سعيد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال آمنكم فليغير بيده إن لم يستطع فإن لم يستطع ذلك أضعف الإيمان أو كما قال صلى الله عليه وسلم। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনকুম ফালিগাইয়ির বিয়াদি, তোমাদের কোন যদি কোন ইসলামী বহির্ভূত নিষ্ক্রিয় কাজ দেখে, সেটাকে দিয়ে পড়ে। যদি সে হাত দিয়ে বাধা প্রদান করা না রাখে, তাহলে সে জবান তথা তার দিয়ে তার বাধা প্রদান, এবং সেই ব্যক্তি অতঃপর বাধা দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে অন্তর দিয়ে জন্য বাধা দেয়। কিন্তু আমার মনে যেন ঘিরে না এরকম ভাবে তার হাত দিয়ে বাধা প্রদান করে। এরপরে যেভাবে বলছেন, এর উপরে আরবিতে বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন, সাধারণ মানুষ, আমার এই আলোচনা সাধারণের জন্য একটু কঠিন হবে, কারণ হাদিসের অপব্যাখ্যা অধিকাংশ ক্ষেত্রে আলেমদের মুখ থেকেই বের হয়, এবং এর অধিকাংশ বের হয় বেখেয়ালে। একজন বলছে শুনে আরেকজন এটা বলে দেওয়ার দরকার বলে দেয়। তাহকিক খুব কমই করা হয়, যাচাই বাছাই খুব কমই করে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি নাম বলতেছি না, বাংলাদেশের একজন উল্লেখযোগ্য পর্যায়ের একজন আলেম, যিনি একাধিক মাদ্রাসার শাইখুল হাদিস, তিনি একবার এরকম ভাবে শিয়া পণ্ডিত আবুল হাসান কুকাবরী, এই আবুল হাসান কুকাবরীর লেখা
যে খুতবাটা, এই খুতবাটাকে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির খুতবা হিসেবে পাঠ করেছিলেন। শুধুমাত্র তিনি যদি এই খুতবার তাহকিক করার প্রয়োজন ছিল না, শুধু অর্থের দিকে যদি তিনি লক্ষ্য করতেন তাহলে তার মুখ থেকে এটা বের হতো না, কারণ ওই খুতবার ভিতরে কিছু কুফরি কথাও আছে। ইউটিউবে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নামে যে খুতবাটা পাওয়া যায়, এই খুতবাটা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিনা এটা বোঝার জন্য আমি একটু ছোট্ট একটা উপমা, মানে কিছু শব্দ বলতেছি, যে শব্দটা মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা শিয়া পণ্ডিতের আর কোনটা আবুল হাসান কুকাবরীর। শিয়া পণ্ডিত মানে কোনটা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির খুতবার ভিতরে এই বাক্যটা নেই, ওয়াত্তাবাররুকু বিগাইরিহি মিন নাবিয়্যিন ওয়া ওয়ালিয়্যিন ওয়া তাকিয়্যিন ওয়া যাকিয়্যিন ওয়া হাসিনিন ওয়া সাগীরিন ওয়া কাবীরিন ফাহুয়াল খুসরান ওয়াল ওয়াবাল। আরো একটা শব্দ মনে হয় সম্ভবত বেশি আছে, যে ওয়াত্তাবাররুকু বিগাইরিহি মিন নাবিয়্যিন ওয়া ওয়ালিয়্যিন, এইভাবে শুরু। যে বরকত হাসিল করা নবী থেকে হোক বা ওলি থেকে হোক, এরপরে বড় থেকে হোক, ছোট থেকে হোক, আলেম থেকে হোক, গায়রে আলেম থেকে হোক, যেভাবে, ফাহুয়াল খুসরান ওয়াল ওয়াবাল, এটা হলো যে চূড়ান্ত ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার একটা কারণ। তা নবীর থেকে বরকত নেওয়াও যদি ধ্বংস বা জাহান্নামে যাওয়ার কারণ হয়, তাহলে সাহাবায়ে কেরামের অধিকাংশকেই জাহান্নামী বলতে হয়, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। এটা হচ্ছে শিয়া পণ্ডিতের খুতবা, কিন্তু আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির খুতবার ভিতরে এই অংশটা নাই। আরো অনেক পার্থক্য আছে, আমি মেন পার্থক্যের জায়গাটা বলে দিলাম। এই বাক্যটা মনে থাকলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা শিয়া পণ্ডিতের খুতবা এবং কোনটা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির খুতবা। তো যাই হোক, এই তাহকিক না করার কারণে, যাচাই বাছাই না করার কারণে অনেক ভুল আমাদের আলেমদের মুখ থেকে বের হয়ে আসে, এবং আজকের আলোচনাটা আলেমদেরকে উদ্দেশ্য করে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা বাধা প্রদান করো, হাত দ্বারা পরিবর্তন করো। এরপরে আটফ করে যে পরের বাক্যে বলছেন ফালিয়ুগাইয়ির বিলিসানি, তাহলে জবান দ্বারা বাধা প্রদান করো, কারণ ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি আই ফালিয়ুগাইয়ির বিলিসানি, অর্থাৎ হাত দ্বারা না পারলে জবান দ্বারা পরিবর্তন করো তথা নসিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি আই ফালিয়ুগাইয়ির বিকলবি, যে তুমি যদি জবান দ্বারা পরিবর্তন করতে না পারো তাহলে অন্তর দ্বারা পরিবর্তন করো। অন্তর দ্বারা পরিবর্তন দ্বারা উদ্দেশ্য অন্তর দ্বারা পরিবর্তনের পরিকল্পনা করো। দেখে ঘৃণা করলাম, সরে গেলাম, এটা নয়। রাস্তাতে যেতে যেয়ে হাঁটা চলার ক্ষেত্রে আমরা অনেক সময় গরু ছাগলের মলমূত্র দেখতে পাই, ঘৃণা লাগে, সাইডে সরে যায়। কিন্তু নাচ গান, এরপরে ওপেনে জেনা ব্যভিচার, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, এই জিনিসগুলো চলবে, দেখবো আর ঘৃণা করেই সরে যাব, না, এটার নাম ইসলাম না, এটার নাম ঈমান না। এখানে আমার অন্তরের ভিতর একটা জ্বালা পোড়া শুরু হবে। কি জ্বালা পোড়া? যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা চলতেছে, তাহলে এই অবাধ্যতার জন্য, এই অবাধ্যতাটাকে আমি কিভাবে পরিবর্তন করতে পারি? আমার নিজের ক্ষমতা নাই, আমি নিজে মুখ দিয়েও বলতে পারতেছি না, আমি তাদেরকে বুঝাইতে পারতেছি না, হাত দিয়ে বাধা দেওয়ার তো প্রশ্নই আসতেছে না। এহেন পরিস্থিতিতে আমি কার কাছে যায় বললে, কাকে বললে, কোন পদ্ধতিতে আগাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই অবাধ্যতাটাকে আমি বন্ধ করতে পারবো? এই পরিকল্পনাটা অন্তরে আসতে হবে। এটাই ঈমানের সর্বনিম্ন স্তর। ওয়াযালিকা আদআফুল ঈমান, আই আদআফু মিন কুল্লি দারাজাতিন মিনাল ঈমান। ঈমানের যত স্তর আছে তার ভিতরে সর্বনিম্ন স্তর, এর থেকে নিচে গেলে ঈমানই থাকবে না। এই হাদিস দ্বারা বোঝা যায়। আর প্রত্যেকের তো নিজ নিজ দায়িত্ব আছে। যেমন মুসলিম শরীফের হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই নিজের দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। রাখাল, প্রত্যেকে রাখাল তথা প্রত্যেকের পাহারাদার।
প্রত্যেকেই নিজের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ফাল ইমাম রাই, ইমাম যিনি যিনি নেতা হবেন তিনিও এরকম ভাবে একজন দায়িত্বশীল, তাকেও প্রশ্ন করা হবে তার প্রজাদের ব্যাপারে, নেতাকে প্রশ্ন করা হবে তার অধীনস্থদের ব্যাপারে। ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, অনুরূপ ভাবে একজন পুরুষ যে কোনো দায়িত্বশীল না, কোনো নেতা না, কিন্তু তার ফ্যামিলি আছে, তার ফ্যামিলির ক্ষেত্রে সে একজন পাহারাদার, তাকে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অনুরূপ ভাবে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন স্ত্রী সেও এরকম ভাবে তার স্বামীর ঘরের ব্যাপারে এরকম ভাবে একজন পাহারাদারিনী, তাকেও জিজ্ঞাসা, ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, তাকেও জিজ্ঞাসা করা হবে এরকম ভাবে তার তার দায়িত্বে যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলোর ব্যাপারে। শুধু এই পর্যন্ত স্বাধীন মানুষ না, ওয়াল আবদু রাইন আলা মালি সাইয়্যিদিহি, যে একজন গোলাম সেও এরকম ভাবে তার মালিকের সম্পদের ক্ষেত্রে সে দায়িত্বশীল, তাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে। হুয়া মাসউলুন আন রাইয়াতি, তাকেও এই বিষয়ে প্রশ্ন করা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আবার বলতেছেন, ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে প্রত্যেকেই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত। তো যাই হোক, শুরুতে যেটা বলছিলাম সংক্ষেপে আবারও বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেমন রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যে তোমাদের ভিতরে যে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে কোনো খারাপ কাজ দেখে তাহলে সেজন্য তার হাত দ্বারা ওটাকে পরিবর্তন করে, নিষিদ্ধ কোনো কাজ দেখলে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি আই ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, যদি সে এরকম ভাবে হাত দ্বারা পরিবর্তনের ক্ষমতা না রাখে তাহলে জবান দ্বারা পরিবর্তন করে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি আই ফালিয়ুগাইয়িরহু বিকলবি, আর যদি সে জবান দ্বারাও পরিবর্তনের ক্ষমতা না রাখে তাহলে যেন অন্তর দ্বারা পরিবর্তন করে, অন্তরে ঘৃণা করে এমনটা না, অন্তর দ্বারা পরিবর্তন করবে তথা পরিবর্তনের পরিকল্পনা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এবং এটাই ঈমানের সর্বনিম্ন স্তর। আদআফু মিন কুল্লি দারাজাতিন মিনাল ঈমান, আদআফুল ঈমান আই আদআফু মিন কুল্লি দারাজাতিন মিনাল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। সুতরাং অন্তর দ্বারা ঘৃণা করার যে ব্যাখ্যাটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, ভুল অনুবাদ হাদিসে। আশা করি আমরা সকলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আর আগামী পর্ব থেকে আগামী 2-3 দিন পরে যেদিন আসবো ইনশাআল্লাহ লাইভে রাত 9:30টায় আসবো, ইউটিউবে রাত 10টায় দেখতে পাবেন, আধা ঘন্টা আগেই লাইভে আসবো ইনশাআল্লাহ, যেহেতু রাত একটু বড় হয়ে গেছে। আর শিরোনামগুলো শুরু থেকে নিয়ে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবগুলোই পরিবর্তন করতে করতে যদি শেষ পর্যন্ত আসতে পারি তখন এখানেও শিরোনাম এরকম ভাবে লাইভে পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝদান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।